নমস্কার বন্ধুরা, আজকে মুরগির মাংসর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে নেব ডাব চিকেন। ডাব চিকেন বানানোর জন্য আমি এখানে প্রথমেই হাড়ের দিকের কিছু মাংস নিয়ে নিয়েছি আর তার মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি লেবুর রস, নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে। এইটা আমি 10 মিনিট মতো রেখে দেব। আর ডাবের মালাইটা আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম। এরপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আদা, রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইগুলোকে এবার পেস্ট করে রেখে দেব। আর আমি আগে থেকেই ডাবের মালাইটাকেও পেস্ট করে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে রান্নাটা কষবার সময় কোনো রকম হলুদ ব্যবহার করছি না, হলুদটা মাংসতে যেটা মাখিয়েছিলাম সেটাই দিয়েছি। এরপর দিয়ে দেব রেডি করে নেওয়া মশলা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবটা দিয়ে ভালো করে একটু কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব। মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ডাবের মালাই। এই রেসিপিটা রান্না করতে খুব বেশি পরিমাণে মশলার প্রয়োজন পড়ছে না। তার কারণ হচ্ছে ডাবের মালাইয়ের একটা নিজস্ব যে ফ্লেভার, সেটাই কিন্তু এই রেসিপির মূল উপকরণ। তার জন্যই বেশি মশলার ব্যবহার করছি না। এরপর ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব মাংসটা। আর আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। আপনারা চাইলে গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিতে পারেন। তবে এই রান্নাটায় মাংস থেকে নিজের থেকেই যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু, একদম কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে ডাব মালাই চিকেন।